তো ভাই আমার, আমি কি বলছিলাম, তাহলে এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম তৈরি করেছেন কি কলম, কলমের কাজ হলো কি লেখা। আজকে আমরা মাস্টাররা মৌলানারা কি করে, মাদ্রাসাতে ছেলেরাকে কলম দিয়ে লেখায়, লেখে কি লেখায় না? আর একটু আগে চলেন। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষটাকে মাটি থেকে তৈরি করেছেন সে লোকটার নাম কি বলেন তো? আমাদের যিনি বাপ, যাকে আবুল বাশার বলা হয়েছে, লোকটার নাম কি? একটু জোরে বলেন না যে ভাই খানি টেনে মুখে আছে নাকি আপনার? আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাটি থেকে তৈরি করেছেন সেই লোকটার নাম কি? আদম আলাইহিস সালাম। হায় আল্লাহ, হাজি এই মুসলমান যদি 5 দিন 10 দিন না খেয়ে থাকে বাঘের মতন একবারে হোমকুড়ি মারবে। হায় আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ যেটা আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে তার নাম হলো আদম আলাইহিস সালাম। তার নাম হলো কি? জোরে বলেন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করে দিলেন, জান হয়ে গেল, একবারে শর্টে বলছি। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে ডাকলেন। আজকে যেমন জালসাতে বসে আছেন আপনারা, এরকম সমস্ত ফেরেশতাকে জমা করে দিলেন। এবার আদমকে ওখানে নিয়ে আসা হলো। আর আজকে যার নাম ইবলিস, শয়তান, মালউন, খব্বিস আমরা বলছি, আল্লাহ যার নাম ইবলিস শয়তান দিয়েছে, তার নাম তাফসীরের মধ্যে লিখছে যার নাম আগে হারিস ছিল আর খুব আল্লাহওয়ালা মুত্তাকি লোক ছিল। এটা হলো জিনের বাপ। যেমন আদম নবী হলেন আমাদের মানুষের বাপ, তো ওকে আবুল জিন বলা হয়েছে শয়তানকে, এটা হলো জিনের বাপ। ই কিন্তু খুব নেককার মুত্তাকি ছিল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বললেন, হে ফেরেশতার দল, এক কাজ করো তো, এটা কি জ্বলছে বলো তো? ফেরেশতারা বলছেন আল্লাহ জানি না। এটা কি বলো তো? আল্লাহ জানি না। এটা কি বলো তো? আল্লাহ জানি না। এটা কি বলো তো? আল্লাহ জানি না। প্রত্যেক কথাটা আল্লাহ জানি না, জানি না। আল্লাহ তুমি যা দিয়েছে কোটাই জানি, তাছাড়া জানি না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটির পুতলা মাটির আদমকে বলছেন, রে আদম, আমার ফেরেশতারা বলতে পারলো না রে আদম, এ আদম বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছি এটা কি জ্বলে? আদম নবী বলে দিন, আল্লাহ এটা মার্কারি। এটা কি? আল্লাহ এটা সূর্য। এটা কি? আল্লাহ এটা চাঁদ। আল্লাহ এটা কি? আল্লাহ এটা হলো আসমান। এটা কি? এটা জমিন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যা আদম নবীকে জিজ্ঞাসা করা হলো, পট 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 করে মাটির আদম সব বলে দিলেন। এবার যখন আদম আলাইহিস সালাম বলে দিলেন, ফেরেশতারা বলতে পারলেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন মান বাড়িয়ে দিলেন, এ মানুষের এ মাটির আদমের মান বাড়িয়ে দিলেন। ইলমের কারণে, শিক্ষার কারণে ফেরেশতারা বলতে পারলেন না, আদম আলাইহিস সালাম বলে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর মানকে বাড়িয়ে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ফেরেশতারে যাও যাও, তোমরা আমার মাটির আদমকে সাজদা করো, সাজদা করো, সাজদা করো রে আমার আদমকে সাজদা করো। আল্লাহর যত ফেরেশতা ছিলেন সমস্ত ফেরেশতা সাজদা করলেন, ইল্লা ইবলিস। ইবলিস ছাড়া সমস্ত ফেরেশতা সাজদা করলেন, ইবলিস কিন্তু সাজদা করলো না। কেন করলো না ওইটা আলাদা বিষয়, আল্লাহ বাচ্চা রাখি, ইনশাআল্লাহ ওই বিষয়ে কোনোদিন কথা বলবো। তবে আমি এই কথাটা কেন বললাম, এই জন্য বললাম ভাই, এই ইলম, এই শিক্ষা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কত মান রাখেন, এই ইলমের কত গুরুত্ব আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে, যে ফেরেশতারা বলতে পারলেন না, আদম আলাইহিস সালাম বলে দিলেন বলে আল্লাহ ফেরেশতারাকে বলছেন একে সাজদা করো। কিন্তু হায় রে হতভাগা মুসলমান, আজকে আমরা এই ইলমের কদর করি না। আজকে আমরা এই ইলম কি জিনিস আমরা বুঝি না। আজকে আমরা মুসলমান এই ইলম থেকে এত পিছনে আছি যে বলার শেষ নেই, বলার শেষ নাই। ভাই আমার, আজকে যতটি লোক আমরা এখানে বসে আছি, বেয়াদবি মাফ করবেন যদি আমি এক এক করে জিজ্ঞাসা করি, নানাজি, দাদুজি, আজ তো গ্রামে জানাজার নামাজ আপনার হবে, গ্রামে মাইয়াত হয়ে গেছে, জীবনে কত জানাজা পড়েছেন আর পড়বেন। তো নানা, একটা লোককে যদি আমি স্টেজে ডেকে বলি, ভাই দয়া করে একটু জানাজার নামাজের তারিখাটা তো বলে দেন তো, জানাজার নামাজ কিভাবে পড়িতে হবে? সুবহানাল্লাহ, কতটি লোক বলতে পারবো আমরা? এই মজলিসে হাজার হাজার লোক আছেন, হয়তো 10টা 20টা 50টা লোক বলতে পারবেন যে মাওলানা জানাজার নামাজের কিভাবে পড়িতে হয়, বাকি সব ফেল করে যাবে। কেন ফেল হবে ভাই? কেন ফেল হবে? এই ইলমের কারণে। এই যে আমরা শিখি না, আমরা শিখতে চাই না, শিখার আমরা চেষ্টাও করি না। ভাই আমার,
আজকে আমরা জানাজা যখন পড়িতে যাই, বাপ দাদার রিসমের আওয়াজ, বা গ্রামে একটা মাইয়াত হয়ে গেছে, না যাই গ্রামের লোকেরা কি বলবে যে আরে মোড়লের বেটা কিংবা বেটি মরেছে কিংবা অমুক তুমুক মেরেছে, যদি জানাজার নামাজটা পড়িতে না যায় তো লোক কি কইবে? এই যে কি বলবে লোক, এই যে লোক কি বলবে, কি বলবে বলে মান সম্মানটা যেন মাটিতে মিশিয়ে না যায়, তখন আমরা জানাজার নামাজ আদায় করতে যাই। কিন্তু ভাই জানাজা পড়ে কি নেকি আছে, জানাজা কেন পড়িতে যাই, জানাজা পড়ার উদ্দেশ্য কি, এই জিনিসটা আমরা মুসলমান জানি না। আজকে দেখেন ইলিম না থাকার কারণে, ইলিম না থাকার কারণে আজকে আমরা মোবাইল দেখছি, আজকে আমরা বাড়িতে টিভি রেখেছি, আজকে আমরা সিনেমা দেখছি। ওই সিনেমাতে দেখছি একটা নাম হলো রিঙ্কি, বেটির নাম রেখে দিলাম রিঙ্কি। ওই যে সিনেমাতে আমরা দেখি মোবাইলে একটা বেটি ছেলের নাম পিঙ্কি, বেটির নাম রেখে দিলাম পিঙ্কি। এই যে মোবাইল আমরা দেখছি একটা নাম হলো জোসনা, বেটির নাম রেখে দিলাম আমরা জোসনা। এইটা দেখলাম মোবাইলে আমরা ছেলেটার নাম হলো গুড্ডু, মুসলমান আমরা নাম রেখে দিলাম গুড্ডু। এই যে দেখলাম অতি ছোটু লেখা আছে কাহারির নাম, তখন আমরা নিজের ছেলের নাম ধরে ছোটু। এই যে আমরা মোবাইলে দেখি কাহারির নাম বল্টু, এই আমার ছেলের নাম বল্টু রেখে দিই। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? রে মুসলমান, আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে তুমি যে নামটা রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার ওই নাম আর তার বাপের নাম ধরে কিয়ামতের দিন আল্লাহ ডাকবে।